বঙ্গবন্ধুর যে জাতীয় দিবসগুলো উদযাপন করা হয় সেটা বন্ধ করা হলো, মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো, বঙ্গবন্ধুর বাড়ি এবং অন্যান্য যে স্থাপনা সেই ধ্বংস করা হলো এবং বাংলাদেশে একটি মিনি পাকিস্তান অর্থাৎ একটা ফেইল স্টেট করার উদ্যোগ নেয়। তখন আমরা নিউ ইয়র্কে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আমরা একটা আন্দোলন শুরু করলাম যে এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কয়েক লক্ষ মা বোনের সম্মানের সম্ভ্রমহানির বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে আমরা পাকিস্তানি পলিসি আমরা অ্যাকসেপ্ট করব না। তার জন্য আমরা এখানে আন্দোলন শুরু করলাম এবং সেই আন্দোলন মিটিং, মিছিল, লেখালেখি, নাটক, গানের মধ্যে যে ইউনূস একটি মৌলবাদী সরকারের নেতৃত্ব দিচ্ছে এবং বলতোই যে তা আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ছাত্র জনতা। এই ছাত্র জনতা তারা কিছুই না, বা নাথিং বাট তারা হলো সন্ত্রাসী। এবং আমরা এখন জানি যে বিদেশিদের টাকা খেয়ে তারা ভাড়া করা সন্ত্রাসী হিসাবে দেশটাকে, শেখ হাসিনা সরকারকে রিমুভ করে তারা মৌলবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। তো এই অবস্থায় আমরা যখন আন্দোলন করি তখন দেখলাম যে বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর সম্মান প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আজকে এমন একটি সময় এই বইমেলাটা উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশে আজকে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, কালচার সব কিছু এই বর্তমান জঙ্গি সরকারের আওতায় মুছে দেওয়ার চেষ্টা চলতেছে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা বাংলাদেশে যারা আছি এখানে, আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশের যে স্বাধীনতার আদর্শকে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের যে যে প্রচেষ্টা, আমরা উইল প্রিভেল। বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কোনোদিন এই ইউনূস সরকার এবং জঙ্গি সরকার মুছে দিতে পারবে না। কারণ আজকে আপনারা দেখেছেন এখানে এই বইমেলাতে উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে বিভিন্ন লেখকরা তারা নিজস্ব স্বইচ্ছায় মাত্র 2 সপ্তাহের পরিকল্পনায় এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে দেখা যায় বাংলাদেশি, আমরা বাঙালি এখনো রেজিলিয়েন্ট কমিউনিটি। আমরা উইল রাইজ আপ অ্যান্ড ফাইট ব্যাক দিস রিজিম অফ জঙ্গি রিজিম। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান 2.0 করার যে চিন্তাধারা, আমরা এদেরকে প্রতিহত করব। বইমেলায় আসলাম নিউ ইয়র্কের মাটিতে। এখানে এসে এত ভালো লাগলো। আমাদের বাঙালিরা আমাদের বঙ্গবন্ধুকে এমন ভাবে ভালোবাসে, সবাইকে দেখে এত ভালো লাগছে। এটা নতুন কিছু না, সব সময় এটা আমরা দেখে আসছি। বাট এই আনন্দটা যেটা লাগছে এখন, এটা যদি বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যদি এরকম যদি এই আনন্দটা বাংলাদেশের মাটিতে সবাই উপভোগ করতে পারতো তাহলে আরো বেশি আমরা আনন্দিত হতাম।